সারা ভারত কৃষক সভার গৌরবময় 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে এক বর্ণাঢ্য ও পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত 1 জুলাই থেকে সারা ভারত কৃষক সভার দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির বিশেষ উদ্যোগে সমগ্র জেলা জুড়ে একটি বৃক্ষরোপণ উৎসব শুরু করেছে। এই মহতী উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তের অনুগামী ও সাধারণ মানুষের সহযোগিতায় 1000-এরও বেশি গাছ সফলভাবে রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের এই ধারাকে আরও বেগবান করতে আজ 5 জুলাই জেলা কেন্দ্র থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে আরও 500টি গাছের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত চারা গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সর্বভারতীয় কৃষক নেতা তথা ত্রিপুরা বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে এই চারা গাছগুলো তুলে দেন এবং পরিবেশ রক্ষায় কৃষিজীবী মানুষের ভূমিকার কথা স্মরণ করে দেন। একই সাথে এই উৎসবকে কেন্দ্র করে সংগঠনের আগামী দিনের বড় কর্মসূচির ঘোষণাও সামনে এসেছে। জানা গেছে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত রাজধানী আগরতলায় সারা ভারত কৃষক সভার 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনকে সফল করতে এবং কৃষকদের অধিকার আদায়ের লড়াইকে আরও জোরদার করতে এখন থেকে রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দক্ষিণ ত্রিপুরার এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিটি মূলত সেই আসন্ন রাজ্য সম্মেলনেরই একটি ইতিবাচক ও গৌরবময় প্রাক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ত্রিপুরার যে বর্ষাকাল, যে কোনো চারা রোপণের উপযুক্ত সময়, তো সারা ভারত কৃষক সভা যাদের সাথে সম্পর্ক জল এবং মাটি, এই জল ধরতে হলে এবং মাটিকে যদি উর্বর রাখতে হয়, সেখানে উদ্ভিদ তথা বৃক্ষ বা গাছের প্রয়োজন। এই দুটা অপরিহার্য সম্পর্ক। সারা ভারত কৃষক সভা এবছর এই সংগঠন গড়ে ওঠার 90 বছর। এটাকে উপলক্ষ করে সারা দেশেই কৃষক সভা তার অন্যান্য কর্মসূচির সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা সভ্যতাকে রক্ষা করার জন্য, জলবায়ুর ভারসাম্য এটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য, আর বৃক্ষ না থাকলে সময় মতো বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে পরে জলের উৎস শুকিয়ে যাবে এবং কৃষিও সেখানে ধ্বংস হবে। তো সারা ভারত কৃষক সভা তাদের যে রাজনৈতিক এবং অন্যান্য কর্মসূচির অঙ্গ হিসাবে এই বৃক্ষরোপণকেও, যদিও এটা একটা সিম্বলিক টোকেন হলেও এটা একটা বার্তা। গাছ বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হলে পরে কৃষি বাঁচাতে হবে, দেশের মানুষের খাদ্য শস্য তার সাম্যতা রক্ষা করার জন্য। এইভাবেই সারা ভারত কৃষক সভা তাদের যে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে, তাদের এই উদ্দেশ্য সফল হোক এবং এই লক্ষ্যে সমস্ত অংশের মানুষ যাতে অংশগ্রহণ করেন, আমিও সে আহ্বান জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।